আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। ভ্যান অ্যালেন বেল্ট এই বিষয়টা সম্পর্কে অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না বা অনেকের বিন্দুমাত্র ধারণাও নেই। আমাদের পৃথিবীর জন্য, আমাদের জন্য, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর জন্য, প্রত্যেকটা উদ্ভিদের জন্য এই ভ্যান অ্যালেন বেল্ট বলা যায় সব থেকে গুরুত্বপূর্ণ একটা জিনিস। কিন্তু এই জিনিস সম্পর্কে আমরা অনেকেই অবগত না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়টা সম্পর্কে আজ থেকে 1400 বছর পূর্বেই পবিত্র কোরআনে আমাদেরকে জানিয়েছেন। যারা কোরআনকে অস্বীকার করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে এবং বলে যে মুহাম্মদ হচ্ছে একজন মিথ্যা নবী, নাউজুবিল্লাহ, এবং কোরআন কোনো আল্লাহর পাঠানো কিতাব না, এটা মুহাম্মদ নিজে নিজে লিখেছে, নাউজুবিল্লাহ, তাদের জন্যই স্পেশালি এই ভিডিওটা। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওর শেষে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজ থেকে 1450 বছর পূর্বে এই তথ্য পবিত্র কোরআনে কার দেওয়া সম্ভব ছিল। এবার চলুন সংক্ষেপে আমরা ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে একটু ধারণা নিই। ভ্যান অ্যালেন বেল্ট হচ্ছে একটা প্রোটেকশন। আমরা সূর্যের আলো থেকে বাঁচার জন্য যেরকম উপরে ছাতা নিয়ে ঘুরে বেড়াই এবং ছাতা আমাদেরকে সূর্যের আলো থেকে প্রোটেকশন দেয়, ভ্যান অ্যালেন বেল্ট হচ্ছে ঠিক এরকমই একটা জিনিস পুরো পৃথিবীর উপরে। ধরেন একটা ডিমের কুসুম যদি পৃথিবী হয়, তাহলে এই ডিমের কুসুমটাকে প্রোটেক্ট করার জন্য উপরে একটা ডিমের খোসা তৈরি হয়, শক্ত খোসা, বাইরের ছোটোখাটো আঘাত থেকে রক্ষা করার জন্য সমস্ত ধরনের প্রোটেকশন দিয়ে থাকে এই ডিমের খোসাটা। পৃথিবীর ক্ষেত্রেও একটা খোসা হিসেবে কাজ করে এই ভ্যান অ্যালেন বেল্ট, একটা প্রোটেকশন লেয়ার। আমরা জানি যে পৃথিবীর উপরে অনেকগুলো বায়ুস্তর আছে। এই সবগুলো বায়ুস্তরকে একত্রে বলা হয় অ্যাটমসফিয়ার বা বায়ুমণ্ডল। এই বায়ুমণ্ডলের মধ্যে একটা স্তর হচ্ছে ওজোন স্তর বা ওজোনস্ফিয়ার। এই ওজোনস্ফিয়ার হচ্ছে একটা বায়ু স্তর, কিন্তু ভ্যান অ্যালেন বেল্টটা বায়ু স্তর না, এটা হচ্ছে একটা চুম্বক স্তর। একটা চুম্বকীয় ক্ষেত্র দ্বারা পৃথিবীকে প্রোটেক্ট করে। বিংশ শতাব্দীতে গবেষণা খুবই উচ্চ পর্যায়ে অবস্থান করে, সমস্ত ধরনের গবেষণা, এবং এই সময় স্যার ভ্যান অ্যালেন নামে একজন বিজ্ঞানী দেখান যে পৃথিবীর অভ্যন্তরে খুব বিরাট একটা চুম্বক ক্ষেত্র অবস্থান করছে এবং এই চুম্বক ক্ষেত্রের প্রভাবে পুরো পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে দিয়ে একটা বিরাট প্রোটেকশন লেয়ার তৈরি হয়েছে। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখছেন, এটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্টের একটা 3D ছবি। পৃথিবীকে কেন্দ্র করে পুরো পৃথিবীর চারপাশে একটা বেল্টের মতো আস্তরণ ফেলে একটা প্রোটেকশন লেয়ার তৈরি করেছে এই ভ্যান অ্যালেন বেল্ট বা ম্যাগনেটোস্ফিয়ার। এবার বলি ম্যাগনেটোস্ফিয়ারের কাজটা কি। মহাবিশ্ব থেকে বিভিন্ন সময় ছোট বড় বিভিন্ন ধরনের উল্কা পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু সব উল্কাগুলো কিন্তু পৃথিবী পৃষ্ঠে পতিত হতে পারে না। কারণ কি? কারণ হচ্ছে এই ভ্যান অ্যালেন বেল্ট এইটা এই সমস্ত উল্কা পিণ্ডগুলোকে প্রোটেক্ট করে এবং পৃথিবীতে আসতে বাধা দেয়। শুধুমাত্র উল্কাপিণ্ড না, সূর্য থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকর রশ্মিগুলো আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসে, কিন্তু সবগুলো ক্ষতিকর রশ্মি কিন্তু আমাদের এই পৃথিবীতে পৌঁছাতে পারে না। এর কারণ হচ্ছে পৃথিবীর উপরে একটা ফিল্টার রয়েছে। আমরা যেরকম দুধ থেকে বিশুদ্ধ দুধ আলাদা করি এবং ময়লাগুলো আলাদা করি, চা বা কফি থেকে যেরকম আলাদা করি, ঠিক একই রকম এই আলোক রশ্মিটার যে ক্ষতিকর অংশগুলো রয়েছে সেগুলো ছেঁকে শুধুমাত্র প্রয়োজনীয় অংশটাই পৃথিবীতে ঢুকতে দেয়, বাকি অংশটা কিন্তু পৃথিবীতে ঢুকতে প্রোটেক্ট করে ওজোন স্তর বা ওজোন স্ফিয়ার। এই ওজোন স্তরটা হচ্ছে এই ক্ষতিকর রশ্মিগুলো আসতে বাধা দেয় এবং বিভিন্ন ধরনের এই তাপগুলো আসতে বাধা দেয় হচ্ছে এই ভ্যান অ্যালেন বেল্ট। ভ্যান অ্যালেন বেল্ট বা ম্যাগনেটোস্ফিয়ার এই ওজোন স্তরের মতোই একটা জিনিস, প্রোটেকশন লেয়ার। কাজের দিক থেকে কিন্তু দুটোই প্রায় একই রকম, দুটোই ফিল্টারের কাজ এবং প্রোটেকশনের কাজ করে, কিন্তু উপাদানগুলোর দিক থেকে দুটো আলাদা, একটা চুম্বক ক্ষেত্রের মাধ্যমে আর একটা হচ্ছে বায়ুস্তরের মাধ্যমে। সূর্যের মধ্যে কি প্রচণ্ড প্রকারের বিস্ফোরণ হয় সেটা আমরা কম বেশি সবাই জানি। সূর্যের মধ্যে প্রত্যেকটা মিনিটে যে একটি করে বিস্ফোরণ হয়, আমরা জানি জাপানের নাগাসাকিতে যে পারমাণবিক বোমাটা বিস্ফোরণ হয়েছিল, এরকম পারমাণবিক বোমার যদি 100 বিলিয়ন বোমা যদি একত্র করা হয়, তাহলে যে পরিমাণ শক্তি, যে প্রবল বিস্ফোরণ হবে, ঠিক এই রকম এক একটা বিস্ফোরণ ঘটছে প্রত্যেক মিনিটে সূর্যের মধ্যে, এবং এই সমস্ত শক্তি কিন্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে, প্রবল শক্তি, তাপ, কিন্তু তারপরে এগুলো কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে পারে না। এর প্রধান কারণ হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট। আপনার স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে এই ভ্যান অ্যালেন বেল্টের যে চুম্বক ক্ষেত্র, এটা কিভাবে এই সূর্য থেকে আসা যে ক্ষতিকর রশ্মি এবং তাপ কিভাবে প্রোটেক্ট করে এবং আমাদেরকে রক্ষা করে। সূর্যের মধ্যাকার এই এক একটি বিস্ফোরণকে বলা হয় সোলার ফ্লেয়ার এবং প্রচণ্ড শক্তি পৃথিবী এবং অন্যান্য গ্রহের দিকে ছুটে চলে যায়। শুধু সূর্যের এই তাপ না,
এই মহাবিশ্বে কিন্তু ব্যাপক ঠান্ডা, -270 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। -270 ডিগ্রি সেন্টিগ্রেড। পানি বরফ হতে লাগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 0 থেকে নিচের দিকে -1, -2, -3, এইভাবে -270 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি পরিমাণ ঠান্ডা! এই ঠান্ডা থেকেও আমাদেরকে রক্ষা করে এই ভ্যান অ্যালেন বেল্ট বা ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে মোট যে কথাটা দাঁড়ায়, আমি সংক্ষেপে বলছি ভ্যান অ্যালেন বেল্টটা কি জিনিস। যদি আপনাদের এর থেকেও বেশি কিছু জানতে হয় তাহলে উইকিপিডিয়া যেতে পারেন এবং ইন্টারনেটে বা ইউটিউবে সার্চ করলেও পেয়ে যেতে পারেন। যেহেতু আমার দর্শক বিভিন্ন শ্রেণীর দর্শক আছে, তাই আমি সহজে বোঝানোর চেষ্টা করছি যে ভ্যান অ্যালেন বেল্ট একটা প্রোটেকশন লেয়ার, একটা প্রোটেকশন স্তর, যা বাইরে থেকে বিভিন্ন ধরনের আপদ বিপদ, যেগুলো ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, এই জিনিসগুলো প্রোটেক্ট করে এবং যেগুলো আমাদের জন্য প্রয়োজনীয় সেগুলো পৃথিবীতে আসতে কোনো বাধা দেয় না। খুবই মজার একটা, এই লেয়ারটা কিন্তু খুবই স্পেশালভাবে তৈরি করা হয়েছে। পৃথিবী বাদে অন্যান্য গ্রহেও কিন্তু এই ভ্যান অ্যালেন বেল্ট বা চুম্বক ক্ষেত্রের যে লেয়ার এটা রয়েছে, কিন্তু অন্যান্য গ্রহের এই ভ্যান অ্যালেন বেল্টের থেকে পৃথিবীর এটা কিন্তু খুবই স্পেশাল ডিজাইনে তৈরি এবং খুবই অনন্য কিছু বৈশিষ্ট্য সমৃদ্ধ লেয়ার, এবং পৃথিবীর মানুষ এবং অন্যান্য প্রাণীর জন্য স্পেশালভাবে তৈরি, যেগুলো শুধুমাত্র ক্ষতিকর জিনিসকেই বাধা দেবে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো ভিতরে ঢুকতে দেবে। যেমন অতিবেগুনি রশ্মিটা কিন্তু আটকে দেয়, অতিবেগুনি রশ্মি আটকে দিয়ে যেগুলো শুধুমাত্র যেটুকু প্রয়োজন সেইটুকু বেগুনি রশ্মি কিন্তু আমাদের এই পৃথিবীতে আসতে দেয়। এরপরে বিভিন্ন রেডিও তরঙ্গ বা আমাদের দৃশ্যমান যে আলো, এই আলোটাও আসতে দেয়, কিন্তু ক্ষতিকর জিনিসগুলো আসতে দেয় না। এর মানে পুরো বিষয়টা আমরা দেখছি যে পৃথিবীর বাইরে একটা প্রোটেকশন লেয়ার আছে, একটা সুরক্ষিত স্তর রয়েছে, যেটা ওজোন স্তর এবং ভ্যান অ্যালেন বেল্ট। এখন চিন্তা করেন যে আজ থেকে 1400 বছর আগে এই পৃথিবীতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে কোনো মানুষের পক্ষে সম্ভব এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে চিন্তা করা? কেউ কি কখনো কল্পনা করতে পারে যে আমাদের উপরে এত আপদ বিপদ আসছে যাচ্ছে কিন্তু কোনোটাই আমাদেরকে স্পর্শ করছে না? এর কারণ একটা প্রোটেকশন লেয়ার রয়েছে উপরে। এটা কি 1400 বছর আগের কোনো মানুষের পক্ষে জানা সম্ভব? কি মনে হয় আপনাদের? সম্ভব না। কিন্তু পবিত্র কোরআন সেখানে কতটা অ্যাডভান্সড লেভেলের, কতটা উন্নত সেই সময়ের একটা বই, চিন্তা করেন একবার। এবার আসুন দেখি পবিত্র কোরআন এই প্রোটেকশন লেয়ার সম্পর্কে কি বলছে। প্রথমে আমরা এটা দেখতে চলে যাব সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে, অর্থাৎ 21 নম্বর সূরার 32 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ রূপে, সুরক্ষিত ছাদ বা একটা প্রোটেকশন লেয়ার রূপে, এবং তারা আল্লাহর এই নিদর্শনগুলো দেখেও মুখ ফিরিয়ে রাখে। এরপর আমরা চলে যাব সূরা বাকারার 22 নম্বর আয়াতে। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তিনি আকাশকে বানিয়েছেন সুরক্ষিত ছাদ হিসেবে। তার মানে এই দুইটা আয়াতে যথেষ্ট আমাদের এই প্রোটেকশন লেয়ার সম্পর্কে ধারণা পেতে। আমরা আগে যে বকবক করে যে প্রোটেকশন লেয়ার বা ভ্যান অ্যালেন বেল্ট এবং ওজোন স্তর সম্পর্কে জানলাম, অর্থাৎ পৃথিবীকে একটা প্রোটেকশনের মধ্যে রেখেছে, সেই প্রোটেকশনের কথা কোরআনেও এখানে বলা হচ্ছে সূরা আম্বিয়ার 32 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 22 নম্বর আয়াতে, যে তিনি আকাশকে একটি সুরক্ষিত ছাদ বানিয়েছেন। যে সুরক্ষিত ছাদটা হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট বা ম্যাগনেটোস্ফিয়ার এবং ওজোন স্ফিয়ার। কোরআনে তো আর বলা থাকবে না যে এর নাম হচ্ছে ভ্যান অ্যালেন বেল্ট, আল্লাহ তো এর নাম ভ্যান অ্যালেন বেল্ট দেবে না। আল্লাহ এটাকে বলেছেন একটা প্রোটেকশন লেয়ার, আমরাও এটাকে বলছি প্রোটেকশন লেয়ার, বিজ্ঞানীরা এটার নাম দিয়েছে ভ্যান অ্যালেন বেল্ট, শুধু পার্থক্য এটুকুই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিকেট করছেন এই প্রোটেকশন লেয়ারটার কথা। তাই 1400 বছর আগে সেই জাহেলা যুগে কোনো মানুষের পক্ষে এটা জানা কখনোই সম্ভব না, কোনোভাবেই সম্ভব না, যদি এই কিতাব এই ভ্যান অ্যালেন বেল্টের স্রষ্টার কাছ থেকে না আসে। এই ভ্যান অ্যালেন বেল্টের যে স্রষ্টা, যে ক্রিয়েটর, তিনিই জানেন এই ভ্যান অ্যালেন বেল্ট সম্পর্কে এবং তিনিই জানিয়েছেন এটা। তারপরেও কিছু লোক এই কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী হিসেবে মানে না, আর তারা কোনোদিন মানবেও না। কারণ আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 18, আল্লাহ বলছেন, তারা মুখ বধির এবং অন্ধ, তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, তারা কখনোই সত্যের পথে ফিরবে না। কিছু লোক আছে যারা কখনোই সত্যের পথে ফিরবে না, সত্য যখনই তাদের সামনে আসবে তারা প্রত্যাখ্যান করবে। আল্লাহ নিজে এই কথা বলেছেন। তাই কিছু লোক কখনোই সত্যের পথে ফিরবে না, আর কিছু লোক কোরআনের একটা তিলাওয়াত শুনেই বুঝতে পারে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। তারাই বিবেকবান, তারাই সফলকাম। বিচার দিবসে তারা হবে সফলকামদের অন্তর্ভুক্ত, আর যারা আজকে সত্যকে প্রত্যাখ্যান করবে তারাই হবে জাহান্নামী এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত।
বিচারের দিবসে। তাই আমার কোরআনে প্রযুক্তি সিরিজের সবগুলো ভিডিও দেখুন, ইসলাম সম্পর্কে ভুল ধারণা সিরিজের সবগুলো ভিডিও দেখেন, জাকির নায়েক স্যারের লেকচার দেখুন। মনটাকে আগে নিউট্রাল করে দেন, নিজের অন্তরটাকে নিউট্রাল করেন। নিউট্রাল করে এবার আপনি আপনার ক্রিয়েটরকে খুঁজতে বসেন। আপনি পেয়ে যাবেন আপনার স্রষ্টাকে। মন পরিষ্কার করে আপনার স্রষ্টাকে খুঁজুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যদি সত্যকে আপনি অনুসন্ধান না করেন তাহলে আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। কোনো মুসলিম আপনাকে জোর করবে না ইসলাম গ্রহণ করার জন্য। লা ইকরাহা ফিদ্দিন, দিনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি কিচ্ছু নেই। আপনাকে শুধু সত্যটা খুঁজতে হবে, খুঁজলেই আপনি পেয়ে যাবেন। সত্য খুঁজুন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। ভবিষ্যতে এই ধরনের আরও ভিডিও আসছে ইনশাআল্লাহ। দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে ইনশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ সবাইকে শান্তিতে রাখুক, সত্যকে খুঁজে বের করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।